হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার গন্তব্যস্থল ছিল কেরালা এবং কর্ণাটকের বর্ডারের মাঝে একটি জায়গা, কুর্গ বলে। মাইসুর থেকে মাত্র ১৩০ কিলোমিটারের পথ। এত সুন্দর মনোরম দৃশ্য পার করার পরে একটা ছোট্ট গ্রাম আসে। গ্রামের পাশেই এরকম একটা দৃশ্য দেখে আমি তো নেমে পড়লাম। জানার চেষ্টা করছিলাম যে এটা কি হচ্ছে। কিছুক্ষণ থাকার পর যেটা বুঝতে পারলাম, আমাদের যেমন বাঙালিদের শীতলা কালী পুজো বা কালী পুজো হয়ে থাকে, সেরকমই কোনো এক অনুষ্ঠান এখানে হচ্ছে। প্রথমে বুঝতে না পারলেও কিছুক্ষণ পরে বুঝতে পারি যে এই যে যেনারা ডান্স করছেন, এনাদের মধ্যে ঠাকুরের ভর হয়। ইনি ছাড়াও এখানে আরও ৩ জন ছিলেন যারা এরকমভাবে সেজেছিলেন, আর এনাদের উপরে নাকি ঠাকুরের ভর। প্রথম বিশ্বাস না করলেও এই যে ভদ্রলোক যিনি কথা বলছেন এক মহিলার সঙ্গে, ইনি আমাকে কিছুক্ষণ পরে ডেকে পাঠান। হঠাৎ করে ডাকাতে আমি একটু বেশ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু উনি কিছু কথা আমাকে বললেন, যেটা শোনার পরে আমার ভুল ধারণা সম্পূর্ণ ভেঙে যায়। আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ উনি ওনাদের ল্যাঙ্গুয়েজে বলছিলেন, আর পাশে থাকা দিল্লি থেকে আসা এক মহিলা আমাকে ট্রান্সলেট করে বলেন উনি এই কথাটা আপনাকে বলতে চাইছেন। আমি যখন শুনলাম আমি অবাক হয়ে গেলাম। আমার সঙ্গে ঘটে যাওয়া ফার্স্ট লাইফের কিছু ঘটনা উনি হুবাহু বলে দিলেন। আর উনি বলে দিলেন সামনে বছরে আমার সঙ্গে কি হতে চলেছে। আমি এই ভিডিওটা এডিট করছি প্রায় ১ বছর পর। সত্যি আমার সঙ্গে সেইগুলো হয়েছে, আর আমি এখন মনে করছি যে আমি নেক্সট কবে ওখানে যাব। কিছুক্ষণ এইসব অনুষ্ঠান দেখার পরে ভাবছিলাম যে এই যে কথাগুলো উনি আমাকে বললেন, পাস্ট লাইফের কথা ঠিক বললেও পরেরটা কি সত্যি বলছেন? কিন্তু আজ যখন ১ বছর পরে এটা এডিট করতে বসেছি, নিজেকে বোকা মনে হচ্ছিল যে না, আধ্যাত্মিক জিনিসকে এইভাবে ধুয়ে উড়িয়ে দেওয়া উচিত নয়। আর এই দৃশ্যটা কিছু কম বেশি হলেও সবাই দেখেছেন হয়তো। কান্তারা বলে একটা মুভি এসেছিল, সেখানে এই দৃশ্যই দেখানো হয়েছিল। আসলে আমি যখন গাড়ি থেকে নেমেছিলাম আমি ভাবছিলাম হয়তো কোনো মুভির শুটিং হচ্ছে, পরে জানতে পারলাম না, এটা এখানকার সাম্প্রদায়িক এক অনুষ্ঠান। ওইখানকার লোকেরা ওনাদেরকে ভগবান রূপে পুজো করে, করাটা স্বাভাবিক। কারণটা বলি, আমার মতো ভিন রাজ্য থেকে আসা এক মেয়ে, নাম না জানা, না কিছু জানা, তার সম্বন্ধে এত কিছু বলা কোনো নর্মাল মানুষের পক্ষে সম্ভব নয়। উনি আমার শুধুমাত্র পাস্ট লাইফটা এত ভালোভাবে বলেননি, যেটা আমার ভবিষ্যৎটাও বলেছিলেন। উনি আমাকে বলেছিলেন যে আমার নাকি ১ বছর পরে কন্যা সন্তান হবে, আর আজকে আমার মেয়ের বয়স ৪ মাস। তখন আমি বুঝতে পারি যে না, সত্যি এটা হতে পারে। আধ্যাত্মিক জিনিসটাকে একেবারেই ভুয়ো বলে উড়িয়ে দেওয়া সত্যিই উচিত না। আর আজকে এডিট করতে বসে আমার নিজেকে খুব বোকা বোকা মনে হচ্ছিল, কারণ সেই দিন আমি এই কথাটা শুনে হেসেছিলাম। কিন্তু আজ খুব খারাপ লাগছে যে সত্যি আমি সেদিনকে কি বোকামি করেছিলাম। আর আবার যাওয়ার ইচ্ছা হচ্ছে, কারণ উনি এত কিছু বলার সঙ্গে এটাও বলেছিলেন যে তোর মনের আশা পূর্ণ হলে তুই এই মন্দিরে পুজো দিয়ে যাস। কিন্তু আমি তো ঠিক জানি না কোন সময় এই পুজোটা হয়। আমার সাউথে থাকা কিছু বন্ধুবান্ধব আর আমার ইনলসকে খবর নিতে বলেছে, যখন এই পুজো হবে আমি নিশ্চয়ই যাব। এখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আর যাওয়ার সময় জঙ্গলে দেখলাম এই হাতি। আমি তো নেমে পড়লাম ছবি তোলার জন্য, কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার পর আমার ড্রাইভার বলল, দিদি আর যাবেন না, কারণ এটা জঙ্গলি হাতি, আর এদের কাছে গেলে এরা রেগে যায় বা আপনাকে তাড়া করতে পারে। তো প্লিজ যাবেন না, গাড়িতে উঠে আসুন। কিন্তু আমি কথা কি আর শুনি, একটুখানি গেলেও ভয় পাওয়ার পরে পরে চলে আসি। আজকের মতো এই পর্যন্তই।